অরিজিনাল কন্টেন্ট হিসেবে ওয়েবে যাবে। আর সিনেমা কি, সিনেমা হচ্ছে প্রথমে থিয়েটারে যাবে, তারপরে হচ্ছে কি ওটিটিতে আসবে। যেমন যে শ্যামল ভাই এবং জাহিদ ভাই অভিনয় করছেন মাফিয়া, আমি এখন টাইগার মিডিয়া মাফিয়া, তো এটা কিন্তু প্রথমে কিন্তু তারা কিন্তু ওটিটির জন্য করেছিল। তো ওটা তো পরবর্তীতে সিনেমা আকারে, একটা সিনেমা আকারে সেন্সর হয়েছে, পরবর্তীতে আবার সিনেমা আকারে সেন্সর হওয়ার পরেও কিন্তু আমি মনে করছি না এটা আমি সিনেমা হলে চালাবো না, ওটা কিন্তু আমি এখন যে আমার ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউব বা টিভিতে আমি চালাচ্ছি। তো এটা আসলে আমরা যারা কন্টেন্টের বিজনেস করি, জিনিসটা শুধু আমাদের কাছে কি এটা বিজনেস প্রোডাক্ট। আমরা যখন আসলে প্রোডাক্টটাকে দেখি যে না এটা তো আসলে এটা এই ওয়েতে বিজনেস করা যাবে বা এটাকে এই ওয়েতে বিজনেস করা যাবে, যেমন আপনারা দেখবেন যে কোনো সিনেমা আমরা 1 মাসের মাথায় ওটিটিতে ছাড়ি, কোনো ছবি 3 মাসে ছাড়ি, আর কোনো ছবি দেখা যায় 6 মাস পর্যন্ত আমরা ওয়েট করি। তো এইটা আসলে আমাদের একটা পলিসি যে কোন কোথায় আমাদের প্রোডাক্টটাকে হ্যাঁ মানে এক একটা ছবির ক্ষেত্রে আমাদের পলিসিটা এক এক রকম থাকে, কারণ দিন শেষে বললাম যে আমাদের ক্ষেত্রে হচ্ছে বিজনেস। অভিজ্ঞতা চিত্রের যে যারা দর্শক রয়েছে তাদের ব্যানারে যে সিনেমাগুলো আসে, এই সিনেমার মাধ্যমে আপনি কি মনে করেন যে তারা একটা ধাক্কা খাবে, আত্মবিশ্বাসের জায়গাটা একটু না না ওইটা হবে না, কারণ এখানে আমরা পুরো একদম যারা যারা পোস্ট প্রোডাকশনে কাজ করেছে, আমাদের কালার কারেকশনটা ডিআই কালার হয়েছে ইন্ডিয়াতে, যেটা সিনেমা আমাদের রেগুলার যেভাবে কাজ হয়, এখানে সাউন্ড মিক্সটা হয়েছে ইন্ডিয়াতে, অধ্যয়ন দ্বারা হচ্ছে এটা বিজিএম করেছে, অধ্যয়ন দ্বারা এরকম বাংলাদেশে প্রায় 15-20টা সিনেমায় কাজ করেছে। টেকনিক্যাল জায়গা থেকে এখানে কোনো মানে কোনো গ্যাপ নেই, এবং এটা থাকলে তো আমরা আসলে আমাদের যে প্রতিষ্ঠানে